على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সময়মত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রথম দিকের সূরা বাকারার সূরা ফাতিহার পরেই যে সূরাটা দিয়ে কোরআন শুরু, সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসও পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে ইসলামের একেবারে প্রাথমিক মৌলিক কিছু বিষয়, আমরা সেই বিষয়গুলো নির্ধারিত আয়াতগুলোর আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা যেই জীবন বিধান, যে নিয়ম নীতিকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমাদের সেই জীবন বিধানের নাম হলো ইসলাম। আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম।
ইসলাম এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য প্রেরিত, বান্দার জন্য নিয়ামত হিসাবে নির্বাচিত জীবন ব্যবস্থা। এই ইসলামী জীবন ব্যবস্থার মূল কথা হলো, একটা মৌলিক বিষয় হলো আনুগত্য। ইসলামী জীবন ব্যবস্থার মূল প্রতিপাদ্য বা ইসলামী জীবন ব্যবস্থাটা যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটার মূল কথা হলো আনুগত্য। মূল কথা কি? অর্থাৎ আল্লাহ তাআলার অধীন, আল্লাহ তাআলার কর্তৃত্বের কাছে নিজেকে সঁপে দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কাছে নিজেকে সঁপে দেয়া, আল্লাহ এবং তার রাসূলের আলোকে যে সকল ইমাম, আলেম, ওলামাগণ মানুষদেরকে পরিচালনা করে থাকেন তাদের কথাকে মেনে নেয়া। অর্থাৎ ইসলামের ভিত্তিটাই হলো আনুগত্য। ইসলামের ভিত্তিটা কি? আনুগত্য। বুঝে ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর, আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে হলো বুঝে ধরুক আর না ধরুক আনুগত্য। আর আল্লাহ এবং তার রাসূলের পরে যাদের আনুগত্য তাদের আনুগত্য হলো কোরআন হাদিসের মাপকাঠি অনুযায়ী যাচাই করে। আমরা দুই একটা ছোট্ট উদাহরণ জানবো, এরপরে আয়াতগুলোতে যাব। অজু করার, নামাজ পড়ার জন্য আমরা অজু করি। কি করি? অজু করি। অজু করলে আমাদের শরীর পাক হয়, সাথে সাথে এটা পরিষ্কার হয়। পাক এবং পরিষ্কার কিন্তু দুই জিনিস। যেমন মাটি, এটা কিন্তু পরিষ্কার না, কিন্তু এটা পাক। এটা কি? পাক। আবার একটা জিনিস পরিষ্কার হতে পারে কিন্তু সেটা পবিত্র না, পবিত্র না। তো পানি, নামাজের জন্য আমরা অজু করি। নামাজের জন্য কি করি? অজু করি। অজুতে আমরা পানি ব্যবহার করি। অজুতে পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহারের যদি অক্ষমতা হয় তাহলে কি করি? তায়াম্মুম করি। কি করি? তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করা হয়? মাটি অথবা বালির মধ্যে হাত মেরে, হাত জাড়া দিয়ে, এরপরে মুখমণ্ডল মাছে করা, হাত মাছে করা, এগুলো মাছে করে আমরা কি করি? তায়াম্মুম করি। কি করি? তায়াম্মুম। আমরা যখন হাত ধুই তখন হাত থেকে ধূলিকণা সহ চলে যায়, আর আমরা যখন তায়াম্মুম করি উল্টা আরো ধূলিকণা লাগে। ধূলিকণা লাগে। এখন কেউ যদি প্রশ্ন তোলে যে আমরা কেন ধূলিকণা লাগাবো, এখানে তো পবিত্র হওয়ার কথা, উল্টা আমাদের আরো মাটির কণা লাগতেছে। খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় দেখা যাবে যে এখানে কি আছে? বালির কণা আছে। এই প্রশ্ন করার সুযোগ নেই, কারণ ইসলামের মূল ভিত্তিটাই হলো আনুগত্য। অর্থাৎ আল্লাহ বলেছেন অজু করো, অজু করতে হবে। আল্লাহ বলছেন অজু না পাইলে তায়াম্মুম করো, তাহলে তায়াম্মুম করতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মূল ভিত্তিটা কি? আনুগত্য। মূল ভিত্তিটা কি? আমরা যে কাবার দিকে ফিরে সালাত আদায় করে আমাদের কিবলা, এটা একেবারে আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর ইতিহাসে প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সেটা ছিল মক্কায়, সেটা হলো কাবা। সেটা কি? কাবা। কিন্তু মাঝখানে 16 এবং 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাঝখানে কাবা ছিল, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কিসের দিকে? নামাজ পড়া অবস্থা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কিবলাটাকে ঘুরিয়ে দিলেন। কিবলাটাকে একেবারে পুরা উল্টা। যারা আপনারা মদিনায় গিয়েছেন, মসজিদে জুল কিবলাতাইন, জুল, দুই কিবলার মসজিদ। কয় কিবলার মসজিদ? অর্থাৎ নামাজ পড়তেছিল উত্তর দিকে ফিরে, এমন সময় আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ার পরে পুরা কিবলা, মানে নামাজের মধ্যে ঘুরে সবাই কি হয়ে গেছে? উত্তরমুখী, দক্ষিণমুখী হয়ে গেছে। জুল কিবলাতাইন মানে হলো দুই কিবলার মসজিদ। অর্থাৎ এক মসজিদের মধ্যে দুইটা কিবলা এট এ টাইম কি হয়েছে? মানে পালিত হয়েছে। অর্ধেক নামাজে বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটার দিকে কাবার দিকে। আল্লাহ তাআলা সেখানে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন যে নবী, আমি যে আপনাকে এই কিবলা পরিবর্তনের এই যে নির্দেশনাটা দিলাম, এটা দেওয়ার উদ্দেশ্য হলো কারা আপনার আমার আনুগত্য করে এটা দেখার জন্য এই এই সিদ্ধান্তটা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মূল ভিত্তিটা কি?
আনুগত্যের উপরে নির্ভরশীল, আনুগত্যের উপরে নির্ভরশীল। একজন মুহাদ্দিসকে একবার একজন জিজ্ঞাসা করছে, হুজুর শূকরের গোশত কি খাওয়া যায়? হুজুর বলছে, হ্যাঁ খাওয়া যায় না কেন? খাইলেই তো খাওয়া যায়, খাইলে কি এটাকে গলা আটকাবে নাকি? খাওয়া তো যায়। কি কেউ যদি শূকরের গোশত খায় এটা খাওয়া যাবে না? এটা খেলে কি গলায় আটকায় যাবে? তুমি বলছেন যে খাওয়া যায় না মানে কি? খাওয়া যায়। প্রশ্ন করবে এটা খাওয়া জায়েজ নাকি জায়েজ না, প্রশ্ন হলো এটা। খাওয়া তো যায়। কথা বুঝেন নাই? তার মানে শরীয়তের বিধান হলো তাদের জন্য যারা শরীয়ত মানতে চায়, যারা শরীয়ত, আর যারা শরীয়ত মানতে চায় না তাদের না মানার বহুত ফাঁক ফকর আছে। না মানার কি আছে? বহুত ফাঁক ফকর আছে। যে নামাজ পড়ে না তারও যুক্তি আছে, যে রোজা রাখে না তারও যুক্তি আছে, যে ঘুষ খায় তারও যুক্তি আছে, যে সুদ খায় তারও কি আছে? যুক্তি আছে। মানে এমন এমন যুক্তি দিবে, আপনি যদি ভালোভাবে যদি তাকে জবাব না দিতে পারেন, আপনি নিজেই উল্টা তার কাছে ধরা খেয়ে যাবেন। কথা তো আসলে ঠিক, কথা তো আসলে ঠিক। কথা বুঝে আসছে কিনা? তার মানে ইসলামের ভিত্তিটাই হলো কিসের উপরে? আনুগত্য, অর্থাৎ মেনে নেওয়ার উপরে। কিসের উপরে? মেনে নেওয়ার উপরে। এই মূল কথাগুলো জেনে এবার আমরা আয়াতগুলোতে যাব, তাহলে আমাদেরকে বোঝাটা সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এগুলো আমরা শব্দগুলো তো আমরা জানি, আলিফ লাম মিম তো একেবারে সবাই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের প্রতিটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করেন, প্রতি অক্ষরের বিনিময়ে 10 নেকি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা জিনিস মিলে এক হরফ, আমি এটা বলছি না। বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ এখানে 3টা হরফ। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম এটা আমাদের সবার জানা আছে, সবার জানা আছে। কিন্তু এটার অর্থ কি? আলিফ লাম মিম দ্বারা কি বোঝায়? এটার অর্থ কি? এটা সুনির্ধারিত কোনো অর্থ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ব্যাখ্যা বিশ্লেষণ না বলে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামও কোনো এটার ব্যাখ্যা বিশ্লেষণ বলেন নাই। মুফাসসিরিন কেরাম নিজেদের মতো করে গবেষণা করে এটা দ্বারা কিছু উদ্দেশ্য তারা বর্ণনা করার জন্য চেষ্টা করেছেন, যদিও এটা তারা জাস্ট বলার জন্য বলেছেন, চূড়ান্তভাবে কেউ বলেননি। সকল মুফাসসিরদের বক্তব্য হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য আমরা কেউ জানি না, কেউ জানে না। কোনো মুফাসসির এটা চূড়ান্তভাবে বলে নাই আমি বুঝছি এটা মানে কি, এটা কেউ বলেন নাই। সবাই বলেছেন এটার উদ্দেশ্য কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে এরকম মানে বিচ্ছিন্ন, এগুলোকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। কি হরফ? কোরআনে এরকম বহু সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ আছে। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন জানেন, এরকম আছে ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, কাফ, নুন, হামিম। এরকম বেশ কিছু সূরা, 29টা সূরার শুরুতে এরকম কি আছে? এগুলো আছে। এগুলো হলো হুরুফুল মুকাত্তাআত। একেবারে সূরা ফাতিহার পরে যে সূরাটা দিয়ে কোরআন শুরু, বাকারা, সেই সূরা বাকারার শুরুটাও কি দিয়ে? আলিফ লাম মিম দিয়ে। তো আলিফ লাম মিমের ব্যাখ্যা কি কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং এই আলিফ লাম মিমের সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে, এটার সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নাই। এটার সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নাই। কিসের সম্পর্ক আছে? অর্থাৎ এটার প্রতি বিশ্বাস করতে হবে। এটার প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা কোরআনের অংশ, এটা আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য আছে। আমরা এটার মর্ম জানি না, এই বিশ্বাসটা কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলার আয়াতগুলো 2 ধরনের। কয় ধরনের? এক ধরনের আয়াত হলো আয়াতুম মুহকামাত, আয়াতুম মুহকামাত, যে আয়াতগুলো একেবারে সুস্পষ্ট, অর্থাৎ কোনো ধরনের মানে মিথ্যা বলিও না, মিথ্যা বলা হারাম, গীবত করিও না, গীবত করা হারাম। অর্থাৎ এটার মধ্যে আর কোনো গভীর মানে কোনো নাই, জটিলতা নাই, গভীর কোনো জটিলতা নাই, সোজা সাপটা। কিছু আয়াত হলো এরকম আয়াতুম মুহকামাত, আয়াতুম মুহকামাত।
ওয়া উখারু মুতাশাবিহাত, আল্লাহ তাআলার কিছু আয়াত হলো মুতাশাবিহাত, যে আয়াতগুলো গভীর তাৎপর্যপূর্ণ, গভীর তাৎপর্যপূর্ণ, এগুলোর ব্যাখ্যা সহজেই বোঝা যায় না, সহজে বোঝা যায় না। আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার তারা বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আমরা বুঝি আর না বুঝি আমরা সবটার প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য, বুঝি আর না বুঝি আমরা কি করেছি? ঈমান এনেছি। গত কিছুদিন আগে এক আধা নাস্তিক টাইপের এক লোকের সাথে আমার কথা হলো, ইয়াং বয়স সম্ভবত 25-26 বছর হবে। তো সে বলতেছে আল্লাহর কাজগুলো কেমন জানি একটু মানে যেমন মন চায় তেমন না, মানে উনি যা মন চায় তাই করবে এরকম না। আমি বললাম যে হ্যাঁ উনি তো এমন, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। বলছে এটা কেমন কেমন হয়ে যায় না? আমি বলছি এটা বুঝেই তো আপনি তার প্রতি ঈমান আনবেন। আপনি যদি মনে করেন এটা কেমন কেমন, তা আপনার ঈমান আনার দরকার কি? কথা বুঝেন নাই? আপনি যদি মনে করেন যে আল্লাহর কাজটা ঠিক না, তা আল্লাহর প্রতি ঈমান আনার তো আপনার দরকার নাই। আমরা মনে করি আল্লাহ আল্লাহ এটাই, তার কাজে এটা, সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে ইসলামের মূল মেজাজটা হলো, মূল বিষয়টা হলো এটাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। তা আয়াতগুলো কয় ধরনের? একগুলো হলো মুহকামাত, আরেকগুলো হলো মুতাশাবিহাত। এগুলো অনেকগুলো বিষয় আপনাদের জন্য দরকার নাই, এগুলো মানে একাডেমিক গভীরতার ব্যাপার। তারপর আমরা প্রাথমিক বিষয়গুলো বলছি। তা আল্লাহ তাআলা বলেন যারা সত্যিকার ঈমানদার তারা বলে সব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা এগুলো কি করেছি? ঈমান। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা ইবতিগাআল ফিতনা। আল্লাহ তাআলা বলেন তবে যাদের অন্তরের মধ্যে কুটিলতা রয়ে গেছে, যাদের অন্তরের মধ্যে কি রয়ে গেছে? কুটিলতা বুঝুন তো, প্যাঁচ কিস রয়ে গেছে? প্যাঁচ, অর্থাৎ মনটা সরল না। মনটা কি না? সরল না, মানে তার ভিতরে নানামুখী প্যাঁচ আছে। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরের মধ্যে প্যাঁচ রয়ে গেছে তারা হলো আল্লাহর প্রকাশ্য মুহকামাত আয়াতগুলো বাদ দিয়া যেগুলো বোঝা যায় না এগুলোর পিছনে তারা অনেক বেশি সময় নষ্ট করে। কেন করে? ইবতিগা আল ফিতনা, এটা করে হলো ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য। কি সৃষ্টি করার উদ্দেশ্যে? ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য। যেমন আপনি এক ধরনের মানুষ আছে যারা নামাজ রোজা করে না, তারপরে হলো হালাল হারামের বাছ বিচার করে না, তারা অনেক মানে তাদের দৃষ্টিতে তারা অনেক উপরের লেভেলে চলে গেছে, মানে তারা শরীয়ত ক্রস করে ফেলছে, ক্রস করে তারা মারেফতের লেভেলে চলে গেছে। এবং তারা বলে যে হুজুর আমরা যেই লেভেলে চলে গেছি এগুলো আপনারা বুঝবেন না, এগুলো আপনারা বুঝবেন না। এই জাতীয় কিছু লোক আছে যেই লোকগুলো সহজ সরল দিন বাদ দিয়ে নানান জাতের মানে যেটার কোনো কাজ নাই এমন কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। এমন কাজ নিয়ে তারা কি থাকে? ব্যস্ত থাকে। উদ্দেশ্য হলো একটা কুটিলতা সৃষ্টি করে সহজ সরল ইসলামটাকে সে মানবে না, অর্থাৎ আনুগত্য না করার জন্য একটা বাহানা। আনুগত্য না করার জন্য একটা কি বাহানা। যেমন একজনে বলতেছে আচ্ছা বলেন তো দেখি আসহাবে কাহাবকে যেই কুকুরে পাহারা দিয়েছিল ওই কুকুর কি লাল রঙের ছিল নাকি কালো রঙের ছিল? এখন আপনি তো বলছেন এটা তো বিশাল ব্যাপার স্যাপার, এটা কি লাল রঙের না কালো রঙের? এখন আমি আপনারা বলে দিচ্ছি এটা আমি নিজেও জানি না, এটা কি আসলে লাল রং না কালো রং আমি এটা জানি না, অর্থাৎ এটা জানার কোনো বিষয় না। এটা লাল হলো আপনার আমার কিচ্ছু আসে যায় না, কালো হলো আপনার আমার কিচ্ছু আসে যায় না, কারণ এটার সাথে আপনার আমার জীবনের কোনো সম্পর্ক নাই এবং আখেরাতে তো এটা নিয়ে আলাদা কোনো জবাবদিহিতারও কোনো বিষয় নেই। কথা বুঝে আসছে? একজন বলছে যে তোর হুজুর অনেক কিছু নাকি জানে। আচ্ছা তোর হুজুরে জিজ্ঞেস করবি ফেরাউনের নানির নাম কি? ফেরাউনের নানির নাম দিয়ে কাজটা কি? এটা কারা করে? কারা করে? যাদের অন্তরের মধ্যে কি আছে? কুটিলতা আছে, অর্থাৎ তারা সহজ সরল দিন বাদ দিয়ে দিনের মধ্যে একটা পেস লাগানোর জন্য তারা কিসের অনুসরণ করে? কুটিলতার অনুসরণ করে। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুটাই করেছেন কি দিয়ে? আলিফ লাম মিম। এটার ব্যাখ্যা কি হবে তাহলে? আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এটার প্রতি ঈমান আনি, এর বাহিরে আর বেশি কিছু দরকার নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, এটা
সেই কিতাব, অর্থাৎ যেই কিতাবটা নাজিল হচ্ছে এটা হলো এমন একটা কিতাব লা রাইবা ফিহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। এটা কিন্তু সোজা কথা না। পৃথিবীতে যত লেখক তার লেখা রচনা করেন, সাহিত্য রচনা করেন, সৃজনশীল যত কাজ যত মানুষে করে, পিএইচডি করে, তারপরে হলো বিভিন্ন ধরনের থিসিস করে, যত কিছু করে, যত গবেষণা তথ্য উপাত্ত উপস্থাপন করে, প্রত্যেক তথ্য উপাত্ত উপস্থাপক, পিএইচডি হোল্ডার, থিসিস করা ব্যক্তি, প্রত্যেক গবেষক, লেখক, সাহিত্যিক একটা কথা বলে যে আমি আমার বিবেক বুদ্ধি জ্ঞান অনুযায়ী আমি এটা লিখলাম, যদি এর মধ্যে যদি কোনো ধরনের তথ্যগত ভুল থাকে তাহলে আমাদেরকে কি করবেন? অবহিত করবেন। ভবিষ্যৎ সংস্করণে আমরা কি করে নেব? এটাকে ঠিক করে নেব। আমরা এটা কি করে নেব? ঠিক করে নেব। এটা একটা সাদামাটা জিনিস, সহজ জিনিস, সবাই এটা বলে। কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআন নাজিল করেছেন, এবং পৃথিবী যদি আরো 10,000 বছর টিকে থাকে, পৃথিবী যদি আরো 20,000 বছর টিকে থাকে, পৃথিবী যদি আরো 5,000 বছর টিকে থাকে, এবং বলেও না। কারণ যদি সে এটা বলে তখন পাবলিকে এটারা আরো বেশি করে খুঁচিয়ে খুঁচিয়ে কি করবে? বের করবে। তখন সে ধরা খেয়ে যাবে। তো সে কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন ভাবে, 1400 বছর আগে নাজিল করেছেন। আমাদের বাংলাদেশের বয়স হলো কত বছর? 53 বছর। কত বছর? 53 বছরের মধ্যে আমাদের সংবিধান কতবার সংশোধন হয়েছে? 17 বার। 17 বার না, 16 বার? 17 প্রস্তাবিত, তাহলে 16 ফাইনাল। 16 বার সংশোধিত হয়েছে। এটা করা নিষেধ কিছু না, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে সংশোধন হতে পারে। 53-54 বছরের মধ্যে যদি 16 বার যদি সংশোধন করার প্রয়োজন হয়, হতেই পারে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাজিল করছেন যেটা আরো হাজার হাজার বছর পরে এটার কোনো একটা অক্ষর পর্যন্ত চেঞ্জ করার দরকার নেই। সুবহানাল্লাহ। অনন্ত কালের জন্য এভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এটা 200 বছর পরে এসে বলতে পারবেন না যে এই আয়াতটা এভাবে না হয়ে মনে এভাবে হলে ভালো হতো না, এটা বলার কোনো আপনার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এটা শুধু ঈমানের কারণে না যে আমরা ঈমান আনছি এজন্য আল্লাহর কোরআনের ব্যাপারে আমরা প্রশ্ন তুলতে পারবো না, এটা শুধু এই কারণে না। কোনো ব্যক্তি যদি বেঈমানও হয়, সেও যদি কোরআনের ব্যাপারে প্রশ্ন তোলে, সেই প্রশ্ন তুলে শেষ পর্যন্ত সেটাতে টিকতে পারে নাই, মানে প্রশ্ন তোলার সুযোগ নাই। প্রশ্ন তুললেও সেই প্রশ্ন যৌক্তিকতায় টিকবে না, সেই প্রশ্ন যৌক্তিকতায় টিকবে না। তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এখন আমরা যদি এই কিতাব থেকে দুই একটা বিষয় যদি আমরা এটা মানে বিশেষ তাৎপর্য যদি আমরা একটু জানার জন্য চেষ্টা করি এই কিতাব থেকে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আজ থেকে 200 বছর আগের, 150 বছর আগের আমরা যদি বাংলা কবিতাগুলো পড়ি, বাংলা সাহিত্যের কবিতাগুলো যদি পড়ি, বাংলা আমরা শব্দগুলো পড়তে পারবো যেহেতু অক্ষর আমরা চিনি। কিন্তু এমন অনেক 150-200 বছর আগের বাংলা আছে আমরা এখানে কেউই এগুলোর অর্থ জানি না, অর্থ জানি না। শব্দগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। এখন আর এগুলো ব্যবহৃত হয় না। এবং আরো ব্যাপার হলো, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে আপনি সরকারি বিভিন্ন দলিল নথিপত্রগুলো পড়ে দেখবেন, সেই সময়ের ভাষা আর এখনকার ভাষার মধ্যে বেশ পরিবর্তন আছে। আছে কিনা? আছে, আছে না? কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের নাস দ্বারা মানুষ বুঝাতো, সেটা আরবের মানুষরা যেরকম নাস দ্বারা মানুষ বুঝাতো, এখনের মানুষেরা ওইটা বুঝে। বাকারা দ্বারা আজ থেকে 14 বছর আগে গরু বুঝানো হতো, এখনো মানুষরা বাকারা বলতে গরুই বুঝে। আজ থেকে 1400 বছর আগে নাহাল বলতে মৌমাছি বোঝানো হতো, এখনো এটাকে মৌমাছি বোঝানো হয়। অর্থাৎ আজ থেকে 1400 বছর আগে আরবিতে যেই শব্দে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, পৃথিবীর মানুষের কাছে 1400 বছর ধরে আরবিটা হুবহু একই রকম রয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আরবি সাহিত্য নিয়ে লেখাপড়া করে, অনার্স মাস্টার্স করে, তাদের একটা প্রশ্ন হলো যে আরবি সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কোরআনের অবদান বর্ণনা করো। অর্থাৎ কোরআনের কারণে আরবি ভাষাটা অক্ষত রয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের কারণে, কারণ কোরআন যেহেতু অক্ষত, অটোমেটিক ভাষাটাও কি রয়ে গেছে? অক্ষত রয়ে গেছে। অথচ আমরা বাংলার কথাই বলছি, 150 বছর আগে, 200 বছর আগে বাংলা আমরা ভালো করে
বুঝবো না। এরপরে 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবকে আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আমরা সাধারণত এটা বলতে কি বুঝি? কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন, আমরা কি বুঝি এটা দ্বারা? আমরা এটা দ্বারা বুঝি কোরআনের আয়াত পৃথিবী থেকে হারাবে না, জের জবর পরিবর্তন হবে না, কোনো ধরনের মানে এখানে ঢুকানো সম্ভব না, কোনো কিছু বাদ দেওয়া সম্ভব না। এটা হলো কোরআন সংরক্ষণ। অবশ্যই এটা কোরআন সংরক্ষণের একটা অংশ, কিন্তু কোরআন সংরক্ষণের আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বাকারা গরু শব্দ উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে গরু হারাবে না। কারণ পৃথিবী থেকে যদি গরু হারিয়ে যায়, মানুষ তখন কোরআনের এই আয়াতটা আর বুঝবে না। এই জন্য কোরআনে যত আল্লাহ তাআলা গরু উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে গরু টিকে থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পিঁপড়ার কথা বলেছেন, নামলের কথা বলেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পিঁপড়া থাকবে, কারণ পিঁপড়া যদি না থাকে মানুষ এই আয়াতটা বুঝবে না। মানুষ একটা অর্থের মধ্যে বলা হবে পিঁপড়া, তো অর্থ পড়ার পরে পাবলিকে বলবে যে হুজুর পিঁপড়া কি? এজন্য পিঁপড়া পৃথিবী থেকে কখনো হারাবে না, যাতে পিঁপড়া দেখে পিঁপড়া চিনা যায়, আয়াতটা যাতে বোঝা যায়। কথা বুঝে আসছে কিনা? কারণ হলো যারা ইয়া নিয়ে গবেষণা করে, প্রাণী বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তারা জানে পৃথিবী থেকে অনেক জাত এরকম হারিয়ে যায়। যেমন কি হারিয়ে গেছে বলে? ডাইনোসর, নাকি? ডাইনোসর হারিয়ে গেছে। এরকম বিরল অনেক জাতি আছে যেগুলো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। যেমন শকুন, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে শকুন যেভাবে দেখা যেত, এখন কি এভাবে শকুন দেখা যায়? এটা একটা পর্যায়ে বিলুপ্ত হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? বিলুপ্ত হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যে জায়গার নাম বলেছেন, যে স্থানের নাম বলেছেন, যে ব্যক্তিদের নাম বলেছেন, যে প্রাণীর নাম বলেছেন, যে শব্দগুলোর নাম বলেছেন, যেমন কোরআনে দুধের কথা আছে, পৃথিবী থেকে কখনো দুধ হারাবে না। কোরআনে মধুর কথা আছে, পৃথিবী থেকে কখনো মধু হারাবে না, কখনো না। সুবহানাল্লাহ। কোরআনে পানির কথা আছে, পৃথিবী থেকে কখনো পানি হারাবে না, কখনো না। আমার কথা কি বুঝে আসছে কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে শব্দগুলো দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের সাথে সাথে সেই তথ্যগুলোকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এটা হলো এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। এটা কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? ওই যে আমরা বলছিলাম ইসলাম নির্ভর করে আছে আনুগত্যের উপরে। কিসের উপরে? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে যারা কোরআন মানতে চায়। যারা কোরআন মানতে চায় না তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে না। এই কোরআন হেদায়েত দিবে না। যেই ব্যক্তি কোরআন পড়বে এটা মনে করে আমার বুঝে ধরুক আর না ধরুক আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা এখানে যা কিছু বলেছেন সব আমার কল্যাণের জন্য বলেছেন। আমার বুঝে ধরুক আর না ধরুক আমি এটা পালন করব। কোন ব্যক্তি যদি কোরআনের ব্যাপারে এভাবে ঈমান আনে এবং কোরআনকে যদি তার জীবনের সাথে এভাবে যদি মিশিয়ে নেয়, হুদাল লিল মুত্তাকিন, অবশ্যই এই কোরআন বান্দাকে হেদায়েত দিবে। অবশ্যই দিবে, কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 103, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হোল্ড অন দ্য রোপ অফ আল্লাহ এন্ড ডোন্ট বি সেগ্রিগেটেড। তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই যে আল্লাহর রশি, আল্লাহর রশি বলতে আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা করেছেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন। এটা হলো আল্লাহ তাআলার একটা মজবুত রশি। এই রশিটা যদি কেউ ধরে, এই রশির এক প্রান্ত বান্দার হাতে, এই রশির আরেক প্রান্ত আল্লাহর হাতে, বান্দা সোজা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। সে কখনো পথ হারাবে না, সে কখনো পথ হারাবে না, সে হেদায়েত পাবে। কে পাবে? যে কোরআনকে মেনে নেয়, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া। আপনি কোরআন পড়তে থাকেন, আপনি অর্থ তো অনেকে জানেন না, অর্থ যদি না জানেন আপনি ধরেন কোরআন একটা অনুবাদের কিতাব নিলেন, নিয়ে আপনি কোরআন পড়তে থাকলেন। দেখেন আজকে আপনার বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া হলো, আজকে আপনার পাশের বাড়িতে জমি নিয়ে ঝামেলা আছে, একজন আপনাকে কটু কথা বলল, অথবা আপনি ভালো একটা জিনিস আছে কি করে যে উদযাপন করেছেন, একটা আনন্দের খবর আছে আপনার,
অথবা আজকে বৃষ্টি হচ্ছে, অথবা আজকে প্রচন্ড রোদ হচ্ছে, অথবা আপনার ছেলে মারা গেছে, অথবা আপনার সন্তান আজকে জন্মগ্রহণ করলো, আপনি আমি যেই সিচুয়েশনে থাকি আপনি কোরআন পড়তে থাকেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা পড়তে পড়তে আপনি একটা পর্যায়ে পেয়ে যাবেন মাত্র আধা ঘন্টা আগে আপনি যেই কাজটা করেছেন, আধা ঘন্টা পরে আপনি সেই কাজটা এখনই কোরআনে পাবেন। সুবহানাল্লাহ। যেটাই করেন আপনি কোরআন পড়তে পড়তে দেখবেন যে আরে আজকে সকালে আমি যেটা করছি এটাই তো দেখি কোরআনে বলা আছে, গত রাতে আমি যেই কথা বললাম এটাই তো দেখি এখন কোরআনে আছে, 10 দিন আগে আমি যে আচরণ করছিলাম এটাই তো দেখি কোরআন আল্লাহ সতর্ক করতেছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পড়তে নিজেকে পেয়ে যাবেনই, পাবেনই নিজেকে। আপনি ভালো মানুষ হন, খারাপ মানুষ হন, আপনি চোর হন, তাহাজ্জুদ গুজার হন, আপনি গুন্ডা হন, মানে ভালো হোক খারাপ হোক, ধনী হন গরিব হন, আপনি মানুষ যেই মানুষ হন না কেন, কোরআন পড়তে পড়তে একটা জায়গা গিয়ে পেয়ে যাবেন কোরআন সরাসরি আমার কথা বলছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ মানে এটা এত বিশাল বড় মুজিজা, এটা যারা এটার মর্যাদা বুঝে তারা ছাড়া এটা ওরা বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। এটা এমনি এমনি বলে নাই। আপনি তো মনে করছেন মক্তবের হুজুর 200 টাকা বেতন দেয়, হুজুরের তো বেল নেই, হুজুর কি নাই বেল নেই, আপনি ভাবছেন তো এটা, আপনি তো দাম দেন না। আপনি গণিতের টিচার প্রাইভেট টিচারকে দেন 5,000 টাকা, ফিজিক্সের প্রাইভেট টিচারকে দেন 5,000 টাকা, ইংরেজির প্রাইভেট টিচারদেরকে 7,000 টাকা, আর যিনি কোরআন পড়ায় ওনারা দেন 200 টাকা, তাও 6 মাস মাত্র বাকি। আছেন এরকম? আচ্ছা, মানে আপনি তো এটার মর্মটা বুঝেন না, মর্মটা বুঝেন না। যালিকাল কিতাব হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তাহলে কোরআন থেকে কি আমরা হেদায়েত পেতে চাই? যদি পেতে চাই আমাদেরকে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সেই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? কিন্তু বিশ্বাস করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন আমাদের জন্য অদৃশ্য, কিন্তু সাহাবীগণ ওনাকে সরাসরি দেখেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা তো দেখার জিনিস না। এটা কি দেখার জিনিস? কোরআন কি কিতাব আকারে লিখিত আকারে আসছে? কোরআন আসছে কিভাবে? শব্দের মতো করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে চিন্তার উদ্রেক হয়েছে। কোরআন তো সরাসরি লিখিত আকারে আসে নাই, লিখিত আকারে আসে নাই। যেমন একটা কিতাব পৃষ্ঠা পড়তেছে আস্তে আস্তে নামতেছে নামতেছে নামতেছে, এরকম তো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি। ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, আখিরাত আমরা দেখি নাই, তারপর আমরা এগুলোকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন কোরআন হেদায়েত দিবে সেই সকল মুত্তাকিদেরকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে। কি কায়েম করে? তার মানে যেই ব্যক্তি সালাত কায়েম করে না সে মুত্তাকি নয়, আর যেই ব্যক্তি মুত্তাকি নয় সে হেদায়েতের পথে থাকার কথা নয়। কিন্তু নামাজ না পড়ে চায়ের দোকানে বসে বসে গল্প করে, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলে কি না? আল্লাহ বলছেন এই কোরআন কাদেরকে হেদায়েত দিবে? মুত্তাকিদেরকে। কাদেরকে? মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি ঈমান রাখে। মুত্তাকি কারা? যারা সালাত আদায় করে। তাহলে আপনি যদি সালাত আদায় না করেন আপনি মুত্তাকি না, আর আপনি যদি মুত্তাকি না হন আপনি হেদায়েতের পথে নাই। হেদায়েতের পথে যতই আপনি চিল্লাপাল্লা করেন আমি হেদায়েতের পথে আছি, কোনো লাভ নাই। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলেন যে তারা হলো এমন ব্যক্তি যারা কি করে, তাদেরকে যেই জিনিস আমি দান করেছি সেখান থেকে তারা সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব কি করে দিতে পারে? নাই করে দিতে পারে। সব মুহূর্তের মধ্যে কি করে দিতে পারে? নাই করে দিতে পারে। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে কি করতে হবে? খরচ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা হলো সেই সকল মুত্তাকি হে নবী আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে এগুলোর প্রতি তারা ঈমান আনে, এবং আমি আগে আরো যে সকল কিতাব নাজিল করেছি তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফা, আমি যেই কিতাবগুলো নাজিল করেছি সেগুলোর প্রতিও তারা ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
এবং আখিরাতের প্রতি তারা গভীর ইয়াকিন রাখে। সুবহানাল্লাহ। কি রাখে? ইয়াকিন। ইমান, ইমান মানেও বিশ্বাস, ইয়াকিন মানেও বিশ্বাস। দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটার মধ্যে কি আছে? ইমানটা হলো অদৃশ্য, ইয়াকিনটা হলো এমন, এটা অদৃশ্য কিন্তু তার মজবুতিটা এত বেশি হয় যেই মজবুতির কারণে তার মনের মধ্যে সামান্যতম কোনো সংশয় থাকে না। অর্থাৎ তার ইমানটা এত মজবুত, মনে হয় যেন সে স্বচক্ষে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে কি দেখা আসলে সম্ভব দুনিয়াতে? কিন্তু রাসূল বলেন এমন ভাবে পড়ো মনে হয় যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। ফাইনলাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখো তাহলে এটা জেনে রাখো স্বয়ং আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের একজন মুমিন সে আখিরাতের ব্যাপারটা মজবুতভাবে উপলব্ধি করে। সে এটা মনে করে না আখিরাত থাকলেও থাকতে পারে, হয়তো নাও থাকতে পারে, 99% থাকার সম্ভাবনা, 1% আচ্ছা যাক মরার পরে বোঝা যাবে, এরকম না। হুম ইউকিনুন, মানে তাদের বিশ্বাস হলো অবশ্যই অবশ্যই আখিরাত আছে। সুবহানাল্লাহ। আছে মানে আছে, আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো ধরনের কোনো হেজিটেশন নাই, কোনো ধরনের কনফিউশন নাই। অর্থাৎ তাদের বিশ্বাসটা এরকম মনে হয় যেন একেবারে স্বচক্ষে দেখতে পাচ্ছে। আমরা কি আখিরাত দেখেছি? কিন্তু ইমানদারদের কাছে মনে হবে মনে হয় সে আখিরাতটা স্বচক্ষে দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো সেই সকল লোক যেই সকল লোকেরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। কিসের উপরে আছে? তারা কারা? যারা মুত্তাকি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা সালাত কায়েম করে, আল্লাহ যা দান করেছে সেখান থেকে ব্যয় করে, আগে আল্লাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছে সেটার প্রতি ঈমান আনে, এবং আগের নবীগণের উপরে যা নাজিল হয়েছে সেটার প্রতি কি করে? ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকেরাই হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তারাই হলো কি? সফলকাম। এই যে মুফলিহুন শব্দটা, সফলকাম, এই শব্দের মূল অক্ষর হলো ফা লাম হা। ফা লাম হা, ফালাহ। আরবিতে কৃষককে বলা হয় ফাল্লাহুন। কৃষককে কি বলা হয়? ফাল্লাহুন। ফা লাম হা যেই মূল অক্ষর, কৃষককে একই শব্দ দিয়ে আরবিতে ফাল্লাহ বলা হয়। সফলতার সাথে এই কৃষকের সম্পর্ক কি? কৃষক আজকে বীজ বপন করেই পরের দিনই কি তার শস্য উঠাইতে পারে? কি করতে হয়? পরিচর্যা করতে হয়, অপেক্ষা করতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, নিড়ানি দিতে হয়, লেগে থাকতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। আজ থেকে ধান লাগাবে 3 মাস পরে পাবে, 4 মাস পরে পাবে, পাইতেও পারে, নাও পেতে পারে, বৃষ্টি হইতে পারে, ঝড় তুফান হইতে পারে, যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর উপর আশা করে করে এটার সাথে লেগে থাকতে হয়। এটা হলো কৃষকের বৈশিষ্ট্য। ঠিক একইভাবে যেই সকল মুমিনেরা সফলতা অর্জন করতে চায় তারা আজকে নামাজ পড়বে আর কালকে পুরস্কার পেয়ে যাবে, আজকে রোজা রাখবে কালকে পুরস্কার পেয়ে যাবে, আজকে যাকাত দিবে কালকে পুরস্কার পেয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়, বরং বছরের পর বছর কৃষকের মতো তাকে লেগে থাকতে হবে, মরার পরে সে ফল তুলবে। মরার পরে কিন্তু আমরা কি চাই? নগদ। কি চাই? যদি বলা হয় যে প্রতিদিন ফজরের নামাজে যারা উপস্থিত হবে জন প্রতি করে 500 টাকা দেওয়া হবে, মসজিদে জায়গা হবে না। মসজিদে কি হবে না? নগদ 500 টাকা। এই যে আমি 500 টাকার কথা বলছি, এটা তো আমি একটা টাকা হিসাবে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হিসাবে ঠিক এই জাতীয় একটা কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাহুম ইয়ালামুন, তারা যদি জানতো, আযমান সামিনা, প্রতি ওয়াক্ত নামাজে আসলে একখান চমৎকার হাড্ডিযুক্ত চমৎকার গোশত পাওয়া যাবে, এটা যদি তারা জানতো তাহলে প্রতি ওয়াক্ত মসজিদে তারা আসতো। এখন আয়েশা দেখে যে কোনো খাবার টাবার নাই, খাবার টাবার নাই, এজন্য আসতেও না। মানে সে নগদ চায়। কি চায়? একজন মুমিন কি নগদে বিশ্বাসী নাকি বাকিতে বিশ্বাসী? নগদে পাইলে এটা হলো বোনাস। নগদে পাইলে কি বোনাস? এটা পাইতেও পারে নাও পাইতে পারে। মূলত মুমিন কোথায় পাবে? আখিরাতে পাবে। কোথায় পাবে? তো আসুন আমরা এই যে 4-5টি আয়াত যে আমরা শুনলাম, এই আয়াতগুলোর আলোকে আমরা কোরআন বুঝে আমাদের ঈমানকে আমরা সুন্দর করি, আমরা মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করি, আমরা সফলতার জন্য লেগে থাকার জন্য চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হিসাবে, সত্যিকারের মুত্তাকি হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।